শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দর্শক, ফিরে আসলাম নতুন একটা খবর নিয়ে। তো দেখা যাচ্ছে আজ ভরতপুরের বিধায়ক তিনি ওয়াদা করেছিলেন যে ৬ই ডিসেম্বরের মধ্যে আমি আমার বাবরি মসজিদের শিলান্যাস করব। তো সেই অনুযায়ী দর্শক, তিনি তার কথা রেখেছেন। আর তিনি যেখানে বাবরি মসজিদের শিলান্যাস উত্থান হবেন, যেখানে বাবরি মসজিদের ভিতে স্থাপন হবেন, তিনি সেখানে এবং তার সভা স্থলে তিনি হাজির হয়ে গেলেন এবং সেখানে মহান পবিত্র আল কোরআনুল কারিম তেলাওয়াত হবে ২ ঘন্টা ধরে। এবং এই মসজিদের শিলান্যাসের উদ্দেশ্য করে এখানে অনেক ধরনের অ্যা অনুষ্ঠান রয়েছেন। তো অবশেষে ভরতপুরের বিধায়ক অ্যা মাননীয় হুমায়ুন কবির সাহেব তিনি তার ওয়াদা চুক্তি পূরণ করেছেন এবং ওয়াদা রেখেছেন। তিনি কি বলেছেন আগে আমরা শুনে নেব, তারপরে এ বিষয়ে কিছু কথা আলোচনা করা। আজ রেজিনগরের সভাস্থল থেকে রিমোটে শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবির এবং কার্যত দুর্গের চেহারায় রেজিনগর, যেখানে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যায় পুলিশ এবং র্যাব। তৈরি হয়েছে একাধিক অস্থায়ী পুলিশ ক্যাম্প। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক রয়েছে পুলিশ। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, একজন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও পাঠানো হয়েছে সেখানে। কি বলছেন হুমায়ুন কবির, সরাসরি শুনবো। লাগাতার বিরোধিতার জন্য আমি 25 বিঘি জায়গা সাধারণ মানুষের কাছে এখনো ফেল করিনি। শুধুমাত্র 3 কাঠা জায়গার উপরে, আমার 5টির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি। 25 বিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে, বিশ্ববিদ্যালয় হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে এবং একটা মুসাফির ছোড়া হবে। এটা পূর্ণাঙ্গ রূপ দিতে যত কোটি টাকা খরচ হোক, মুর্শিদাবাদ সহ মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে। পাশাপাশি আপনাদেরকে খুশি খবর, নাম করতে তিনি নিষেধ করেছেন। এই ইন্ডিয়ারই একজন মুসলমান আগামী 1 মাসের মধ্যে 80 কোটি টাকা আমার এই সংস্থাকে দেবে। তার কোম্পানি থেকে 80 কোটি টাকা আমাদের এই সংস্থাকে তিনি বাবরি মসজিদ এবং আমার ট্রাস্টিকে সহযোগিতা করবে। ইনশাল্লাহ টাকার কোনো অভাব হবে না। রাজ্য সরকারের কোনো টাকার দরকার নেই। রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনো মতেই গ্রহণ করব না। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আপনারা চুপচাপ থাকুন, শান্তভাবে থাকুন। যারা বাইরে থেকে এসছেন তারা আমাদের ভলেন্টিয়ারদের সাথে যোগাযোগ রাখবেন। তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে। লোকাল ভাইদের অনুরোধ করে বলবো, এত লোককে আমি আপনাদের কোনো আতিথেয়তা আপ্যায়ন করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। পরে একদিন খাওয়া দাওয়ার প্রতিযোগিতা হবে, দরকার হলে 10 লাখ লোক থেকে খাওয়া দাওয়া করবো, সেদিনকে আপনারা খাবেন। আজকে আপনারা একটু আমরা যেমন মজা রাখি, সেরকম লোকাল লোক, জেলার লোক, বিভিন্ন ব্লক থেকে আসার লোক আমার কথাটা মেনে নেবেন, সহযোগিতা করবেন। যারা মালদা, ভাঙড়, হুগলি, বীরভূম, বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে, তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে। আপনারা একটু গ্রহণ করবেন। তিনি বললেন যে শুভেন্দু বড় হিন্দু না মমতা বন্দ্যোপাধ্যায় বড় হিন্দু, এটা তিনি বলে তিনি বোঝাতে চাইলেন যে অ্যাকচুয়ালি আমাদের পশ্চিম বাংলার বুকে একজন বিরোধী দলনেতা আর একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জিতেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি মুসলমানদের ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোট তিনি 95% ভোট পেয়েছেন বলে তিনি বলেন এবং মুসলমানরা দাবি করেন। এবং সেই 95% মুসলমান সংখ্যালঘু ভোট করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার পরে আর তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি, তিনি বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনিও একটা 77টা সিটের বিজেপির মালিক। আর বাকিটা পশ্চিমবাংলায় বেশি সিট পেয়েছেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী একটা পেয়েছিলেন, বাকিটা তৃণমূল কংগ্রেস পেয়েছিলেন। তো মুখ্যমন্ত্রীর
তিনি করছেন কি, হুমায়ুন কবির দাবি করছেন যে তিনিও মন্দির নিয়ে ব্যস্ত পড়ে রয়েছেন। তিনি প্রমাণ করতে চাইছেন আমি কত বড় হিন্দু, শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দু, এবং শুভেন্দু অধিকারীও প্রমাণ করতে চাইছে যে আমরা বাবর মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করতে পেরেছি, এবং আরও হিন্দু হিন্দু করে জিকের তুলে আমরা পশ্চিমবাংলায় 2026-এ আবারও বিধানসভায় এবারে বেশি কিছু সিট নিয়ে, সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা মুখ্যমন্ত্রী হব। আর এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলছেন যে আমি এক চোখে বিচার করি না, হিন্দুত্ব তোমাদের কাছ থেকে শিখতে হবে না। সেক্ষেত্রে হিন্দুরা তার এককভাবে যে শুভেন্দু অধিকারী তাদেরকে বার্তা দিচ্ছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই সবাই এক হয়ে যান, কিন্তু ভুলে গেলে হবে না দর্শক, এটা গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক রাজ্য, এখানে সংবিধান মেনে আমরা সবাই চলি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কে কার থেকে কত বেশি মন্দির বানাতে পারে, এই যে ধর্মের মেরুকরণ চলে আসছে আমরা দেখে আসছি। অথচ তানারা যখন সাংবাদিকদের কাছে ইন্টারভিউ দিচ্ছেন, তারা বলছে যে আমরা সবাইকে সমান চোখে দেখি। যদি সবাইকে সমান চোখে দেখা হতো দর্শক, তাহলে আমাদের পশ্চিমবাংলার ভিতরে কটা মসজিদ করা হয়েছে এবং কটা মাদ্রাসা ভিতে স্থাপন করা হয়েছে সরকারি সম্পত্তি নিয়ে, একটাও বোধহয় দেখাতে পারবেন না। সেই কথাটা বললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব। তিনি বললেন যে তিনি আরও চাঞ্চল্যকর দাবি করলেন, তিনি বললেন যে সরকারি কোনো টাকা দিয়ে বাবরি মসজিদে ভিতে স্থাপন হবে না, তাহলে পবিত্রতা নষ্ট হতে পারে। হ্যাঁ দর্শক, মুসলিম শরিয়াতের মধ্যে বলা আছে যে যদি বা কোনো মানুষ মসজিদ বানাতে চায়, তাহলে সেই মসজিদের পিছনে যে খরচাটা হবে সেটা তার কাউমের টাকা দিয়ে, অর্থাৎ তার জাতির টাকা দিয়েই সেই মসজিদের পিছনে খরচা করতে পারবে। এখানটায় সরকারি যেহেতু প্রপার্টি, তাহলে সরকার যদি এই নিয়মে করে যে একটা মসজিদ, একটা গির্জা, একটা মন্দির যদি সমান ধর্ম সমান চোখে দেখে একটা করে প্রপার্টি করে দেয়, তাহলে সেটা ভিন্ন কথা। দর্শক, বলার বক্তব্য এটা, হুমায়ুন কবির সাহেব তিনি দল থেকে সাসপেন্ড হলেন এবং বাবরি মসজিদের ভিতে স্থাপন করতে চলেছেন। দর্শক, এরপরে দেখা যাক এই বাবরি মসজিদটা নিয়ে রাজনীতি কত জল ঘোলা হয়, আর এই জল ঘোলাতে কে কে মাছ ধরতে নামে সেটাও দেখার বিষয়। ততক্ষণ আপনারা দেখতে থাকুন এবং নিউজ 14 বাংলাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন যে পরবর্তীতে এই হুমায়ুন কবিরের যে ভিত্তি স্থাপনের যে এত পুলিশ দ্বারা বেষ্টন করে রেখেছে, যাতে করে কোনো অশান্তি না হয়। তার সাথে সাথে একটা কথা বলবো দর্শক, হাইকোর্টে মামলা হলো বাবরি মসজিদ নিয়ে, এই হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে। সেখানে হাইকোর্ট জানিয়ে দিল যে ভিত্তি স্থাপন করতে কোনো বাধা বিপন্ন দেয়া যাবে না, প্রয়োজন হলে রাজ্য থেকে তাকে সেই ভরতপুরে বিধায়ক যে মসজিদ করতে যাচ্ছে সেই মসজিদকে পাহারা দিতে হবে এবং সংখ্যাগরিষ্ঠ পুলিশ দ্বারা, প্রয়োজন হলে সিএসএফ বিএসএফ দিয়ে হলেও পাহারা দিতে হবে। আর সেই অনুযায়ী সরকার কিন্তু পুলিশ মোতায়েন করেছেন। রেজিনগর ঘিরে চতুর্দিকে পুলিশ থই থই করছে, কারণ বিভিন্ন জেলা থেকে মানুষ যাচ্ছে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন দেখার জন্য। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করে আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।